मालदा के हबीबपुर ब्लॉक में आइहोसिंगाबाद राज्य सड़क पर जमा मिट्टी बारिश के कारण फिसलन भरे कीचड़ में बदल गई है। इससे वाहनों के पहिए फिसल रहे हैं और लगातार छोटे हादसे हो रहे हैं। स्थानीय लोगों ने प्रशासन से जल्द कार्रवाई की मांग की है। আজকে প্রাকৃতিক দুর্যোগে যেভাবে চারিদিকে গাছ টাছ পড়ে করে রাস্তা ব্লক হয়ে গেছে, তো এটা আমরা খবর পেয়ে করে প্রত্যেক ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে ভয়েস, আমাদের গ্রুপ আছে, ভয়েসে বলে করে এদেরকে ডেকে করে 20-25 জন ভারতীয় জনতা পার্টি কর্মীরা আসছে। আমার গোবিন্দ মন্দির রোড, গোপীবল্লভপুর গোবিন্দ মন্দির রোডে বিশাল আকৃতির একটা গাছের ডালা পড়ে রাস্তা ব্লক হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে এসছিলেন, মণ্ডল সভাপতিকেও ডাকা হয়েছিল, সাধারণ সম্পাদক সুমন্ত মহান্তিও এসছিলেন। সব আমরা দলবল নিয়ে মিনিমাম 2-3 ঘন্টা ধরে গাছের ডালা কেটে সরানো হচ্ছে। ক্ষতি বর্তমান এই বাড়িটা যে অবস্থার একটু হলে পুরো একাকার হয়ে যেত। রাস্তায় যে কারেন্টের লাইন আছে সেটা আজকে যদি আমরা না করতাম হয়তো 2 দিন লোক কারেন্ট পেত নি। তো বর্তমানে আমরা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি শেষ মাথায়। আমার নাম অম্বিকা বেরা, প্রাক্তন প্রধান ছিল। এখানে সমস্যা হয়েছিল, আমরা মিটিংয়ে ছিলাম। এখানকার মানুষরা আমাদেরকে মণ্ডল সভাপতি এবং আমাদের প্রাক্তন প্রধানকে খবর দেন কি এখানে বিশাল আকারে গাছ পড়ে গেছে। সেই গাছের জন্য পড়ার জন্য এখানকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেছে। তো আমরা তৎপরতা আমাদের মণ্ডল সভাপতি স্বপন রথ এবং অম্বিকা বেরার নির্দেশে আমাদের যুব সভাপতি আর আমরা কিছুজন যুব 20-25 জন এখানে পৌঁছে এই গাছটাকে কেটে এখান থেকে সাফা করার কাজ করলাম। প্রায় 3 ঘন্টা ধরে আমরা চেষ্টা করছি। অলরেডি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর আধ ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে নেব। আর এবং বিদ্যুৎ দপ্তরকে আমরা জানিয়ে দেবো কি এখানকার বিদ্যুতের কাজটা ওনারা শুরু করতে পারেন। সেটা আমরা দেখতে পেলাম কি বিভিন্ন রকম গাছ আছে যেগুলো পুরনো হয়ে গেছিল। তো ওই গাছগুলোকে আমরা কালকে ফরেস্ট ডিপার্টমেন্টে ইনফর্ম করবো এবং বিডিও সাহেবকে কি যেরকম এই গাছগুলো আছে এগুলোকে চিহ্নিত করা এবং ওই গাছগুলোকে আমরা কাটার ব্যবস্থা করব গ্রাম পঞ্চায়েত এবং বিডিও সাহেবের নির্দেশে। আমার নাম সুমন্ত মাতি, আমি 9 গ্রাম 3